আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব খুব ইম্পর্টেন্ট টপিক, কারণ এই টপিক থেকে ম্যাক্সিমাম কোশ্চেন পড়ে এবং বিভিন্ন কম্পিটিশন পরীক্ষাতেও কিন্তু পড়ে। আজকে টপিক হচ্ছে কি ট্রপিক্যাল গ্রাসল্যান্ড অ্যান্ড টেম্পারেট গ্রাসল্যান্ড, অর্থাৎ ক্রান্তীয় তৃণভূমি এবং নাতিশীতোষ্ণ তৃণভূমি। চলুন প্রথমে আমরা দুটো তৃণভূমির মধ্যে পার্থক্য একটু বুঝে নিই। ট্রপিক্যাল গ্রাসল্যান্ড, টেম্পারেট গ্রাসল্যান্ড। ট্রপিক্যাল গ্রাসল্যান্ড আমরা কোথায় দেখতে পাবো, এই ম্যাপে আমরা দেখে নিই। চলুন 23.5 ডিগ্রি নর্থ থেকে 23.5 ডিগ্রি নর্থ সাউথ, এই যে জোনটা আছে এটাকে আমরা কি বলি, মেনলি ট্রপিক্যাল জোন বলি। তাই এই ট্রপিক্যাল জোনে যে সমস্ত গ্রাসল্যান্ড হবে সেটাকে আমরা কি বলবো, ট্রপিক্যাল গ্রাসল্যান্ড। আর 23.5 থেকে 66.5 ডিগ্রি এই মধ্যে যে সমস্ত গ্রাসল্যান্ড হবে সেটাকে আমরা কি বলবো, টেম্পারেট গ্রাসল্যান্ড। মানে এক কথায় কি, আমরা দেখবেন যখন যেখানে থাকি সেখানকার লোকেশন বলি। আমাকে যদি ফোন করে আমি যদি বলি রেস্টুরেন্টে থাকি, বলি রেস্টুরেন্টে আছি। যদি বিয়ে বাড়িতে থাকি তখন কি বলি, বিয়ে বাড়িতে থাকি। ঠিক সেরকম যেহেতু এই গ্রাসল্যান্ডগুলো 23.5 ডিগ্রি নর্থ সাউথের মধ্যে অবস্থান করছে, তাই এই গ্রাসল্যান্ডের নাম হচ্ছে ট্রপিক্যাল গ্রাসল্যান্ড। আর যেহেতু ওই গ্রাসল্যান্ডগুলো 23.5 থেকে 66.5 ডিগ্রি টেম্পারেট রিজনের মধ্যে অবস্থান করছে, তাই অবস্থানগতভাবে এদের নাম দেওয়া হয়েছে টেম্পারেট গ্রাসল্যান্ড। ওকে, আচ্ছা এবার আমরা বলুন তো যে ট্রপিক্যাল ক্রান্তীয় অঞ্চলে বৃষ্টিপাত এবং উষ্ণতা কী হবে, কম না বেশি? অবশ্যই বেশি। তাহলে ট্রপিক্যাল গ্রাসল্যান্ড যেখানে আছে সেখানে বৃষ্টিপাত এবং উষ্ণতা বেশি হয়, ঠিক আছে। আর টেম্পারেট গ্রাসল্যান্ডে কী হবে, বৃষ্টিপাত এবং উষ্ণতা কম হবে। আচ্ছা আমরাই বলুন যে একটা গাছের বৃদ্ধির জন্য কি দরকার, অবশ্যই টেম্পারেচার দরকার এবং বৃষ্টিপাত দরকার। তাহলে আমাদের মনে একটা কোশ্চেন যে কোথাকার গাছগুলো দৈর্ঘ্যে বেশি লম্বা হবে, গাছের পরিমাণ কোথায় বেশি হবে? উত্তর অবশ্যই ট্রপিক্যাল গ্রাসল্যান্ড। কেন? কারণ এখানে বৃষ্টিপাতও বেশি, টেম্পারেচার বেশি, তাই এখানকে ঘাস গাছ ইত্যাদির পরিমাণও বেশি এবং তাদের দৈর্ঘ্যও বেশি। আর যেহেতু টেম্পারেট গ্রাসল্যান্ডে ঘাস, টেম্পারেচার এবং বৃষ্টিপাতের পরিমাণ কম, তাই এখানকার গাছের পরিমাণও কম এবং এদের দৈর্ঘ্য তুলনামূলকভাবে কম হয়। আচ্ছা এবার বলুন তো একটা কোশ্চেন, বড় বড় জন্তু যেগুলো আছে, হাতি বাঘ, এরা কোথায় থাকবে? সাধারণ এটি কী বলে, যেখানে তারা লুকিয়ে লুকিয়ে থাকতে পারবে, তাই তো সেখানে থাকবে। কোথাকার গাছগুলো বেশি ঘন এবং পরিমাণ বেশি? অবশ্যই ট্রপিক্যাল গ্রাসল্যান্ড। তাই এখানে বড় বড় জন্তু কিন্তু আমরা ট্রপিক্যাল গ্রাসল্যান্ডে কিন্তু দেখতে পাবো, ঠিক আছে। কিন্তু টেম্পারেট গ্রাসল্যান্ডে আমরা কি ছোট ছোট জন্তু দেখতে পাবো। এবার একটা কোশ্চেন যে এই দুটো গ্রাসল্যান্ড এর মধ্যে কোন গ্রাসল্যান্ডটা গবাদি পশু পালনের জন্য সব থেকে ভালো হবে? আচ্ছা আমরাই বলুন, আমরা তো সবজি বাজার করি, তাই তো। দেখা গেল হয়তো কিছু ব্যক্তি আছে দেখবেন একবারে সকাল সকাল সবজি বাজার করে, আর কিছু লোক আছে দুপুরে সবজি বাজার করে। আমরা বলুন তো কোন সবজিটা ফ্রেশ থাকে, সকালের সবজিটা না দুপুরবেলায় যে সবজি বাজার করা হয়? অবশ্যই উত্তর কি সকালের সবজি, কারণ কি তাপমাত্রা কম থাকে, ফ্রেশ থাকে। আর দুপুরের সবজি যেহেতু রোদ গরম থাকে, সবজিটা অত ফ্রেশ থাকে না। তাহলে আমরাই বলুন তো এই দুটো গ্রাসল্যান্ডের মধ্যে কোনটা ফ্রেশ গ্রাসল্যান্ড হবে? অবশ্যই টেম্পারেট গ্রাসল্যান্ডটা ফ্রেশ হবে, কারণ তাপমাত্রা এখানে কম। আচ্ছা এবার বলুন তো কেউ যদি রেগুলার সকালের ফ্রেশ সবজি খাই আর কেউ যদি রেগুলার দুপুরের সবজি খায়, কার শরীরটা বেশ হৃষ্টপুষ্ট হবে, বেশ সুন্দর দেখতে হবে? অবশ্যই উত্তর কি, যে সকালের সবজি খাবে, একবার ফ্রেশ সবজি। তাহলে বলুন তো এই দুটো সবজির মধ্যে, সকালের সবজি এবং দুপুরের সবজির মধ্যে কোন সবজিটা ম্যাক্সিমাম লোক পছন্দ করে? অবশ্যই সকালের সবজি পছন্দ করবে। তাহলে আমরা বলুন তো যে গবাদি পশু তারা কোনটা বেশি পছন্দ করবে, ট্রপিক্যাল গ্রাসল্যান্ড, টেম্পারেট গ্রাসল্যান্ড? অবশ্যই উত্তর কী হবে, টেম্পারেট গ্রাসল্যান্ড, কারণ ফ্রেশ আছে। আচ্ছা যেহেতু সকালে সবজি খেলে আমাদের শরীর স্বাস্থ্য বেশ ফ্রেশ থাকে, তাহলে টেম্পারেট গ্রাসল্যান্ড যে সমস্ত পশু গবাদি পশু হবে তাদের শরীরটা কী হবে, হৃষ্টপুষ্ট হবে। ওকে, আর যারা হৃষ্টপুষ্ট হয় যে সমস্ত পশুরা, তারা কি করবে, দুধও বেশি দিবে এবং তাদের মাংস কিন্তু বেশি হবে, ঠিক আছে। আর গবাদি পশু মেনলি দুটো জিনিসের জন্য আমরা ব্যবহার করি, একটা হচ্ছে মাংস উৎপাদনের জন্য আর একটা হচ্ছে দুধ দেওয়ার জন্য, ঠিক আছে। তাই টেম্পারেট গ্রাসল্যান্ড যে সমস্ত দেশে আছে, ঠিক আছে, সেই সমস্ত দেশকে যদি আমরা তাকাই তাহলে দেখবো তারা কিন্তু গবাদি পশু প্রতিপালনে বিখ্যাত। যেমন কি আমেরিকা আছে, আর্জেন্টিনা আছে, ঠিক আছে, অস্ট্রেলিয়া আছে। তাহলে মোটামুটি আমরা ট্রপিক্যাল গ্রাসল্যান্ড এবং টেম্পারেট গ্রাসল্যান্ডের পার্থক্য বুঝে গেলাম। এরপর পরীক্ষায় কি দেয়, বিভিন্ন জায়গায় কোন গ্রাসল্যান্ড কী নামে পরিচিত দেশ হিসেবে কিন্তু কোশ্চেন দিয়ে দেয়। এটা আমাদের মনে রাখতে একটু অসুবিধা হয়। চলুন আজকে আমরা শর্টকাট ট্রিকের সাহায্যে আমরা শিখে নেব। প্রথম কি দেখুন, ল্যানোস এই তৃণভূমিটার অবস্থান কোথায়, ভেনেজুয়েলা। এটা আমরা কি করে মনে রাখবো? আচ্ছা আমরা নিশ্চয়ই আইসক্রিম তো অবশ্যই খান, তাই তো। ভ্যানিলা বলে একটা আইসক্রিম আছে না, ওটা মনে রাখলেই হয়ে যাবে, ভ্যানিলা আইসক্রিম। ভ্যানিলার ভেনি থেকে হচ্ছে ভেনেজুয়েলা, লা থেকে হচ্ছে ল্যানোস।
আর ভুল হবে? আশা করছি হবে না। আর একটা ট্রিক আছে এখানে দেখবেন আমাদের যে বিশ্ব সুন্দরী যে প্রতিযোগিতা হয় সেখানে ম্যাক্সিমাম বিশ্ব সুন্দরী কিন্তু ভেনিজুয়েলার মেয়ে হয়। ভেনিজুয়েলার মেয়েটা কিন্তু দেখতে খুব সুন্দর হয়, ঠিক আছে, এবং বুদ্ধিমত্তার দিক দিয়েও খুব ভালো হয়। তাহলে বলুন তো সাধারণত যারা শিল্পপতি হবে তারা যখন বিয়ে করবে কোথাকার মেয়ে আনবে? অবশ্যই ভেনিজুয়েলার মেয়ে আনবে। এটাও মনে রাখতে পারি ভেনিজুয়েলাসে মেয়ে লানা পারেগা, লানা থেকে ল্যানোস, ভেনিজুয়েলা থেকে ভেনিজুয়েলা। তাই দুটো ট্রিক আমরা পেয়ে গেলাম। আচ্ছা চলুন 2 নম্বর ক্যাম্পস। ক্যাম্পস থেকে হচ্ছে কোথাকার? ব্রাজিলের। এটা আমরা কি করে মনে রাখবো? বাজের কম্পন। কি করে মনে রাখবো? বাজের কম্পন। বাজ থেকে কি হচ্ছে? ব্রাজিল। কম্পন থেকে হচ্ছে কি? ক্যাম্পস। ওকে, আশা করি মনে থাকবে। এর আরেকটা ট্রিক আছে, দেখুন ভগবান আমাদের সবাইকে সুন্দর করে সৃষ্টি করেছে, তারপরেও আমরা পড়া বোঝাবার জন্য কিন্তু একটা উদাহরণ দিই যাতে করে খুব সহজে মনে থাকে। যে ব্রাজিলের তাপমাত্রা কি? অনেক গরম। তাই ওখানকার যেহেতু তাপমাত্রা অনেক বেশি, ক্লাইমেটিক কন্ডিশনে ওখানকার ম্যাক্সিমাম ছেলেমেয়ে একটু কালো রঙের দেখতে হয়, তাই তো? তাহলে ব্রাজিল ছেলেমেয়েরা কি হয়? একটু কালো রঙের দেখতে হয়। তাহলে কালো থেকে হচ্ছে ক্যাম্পস, আর ব্রাজিল থেকে যেহেতু গরম ব্রাজিল। ওকে, 3 নাম্বার স্টেপ। স্টেপ হচ্ছে ইউরেশিয়া। এটা মনে রাখা আরও সহজ। কী করে মনে রাখবো? ইজি স্টেপ। ইজি স্টেপ। ইজি থেকে হচ্ছে ইউরেশিয়া, স্টেপ থেকে হচ্ছে স্টেপ। আশা করি মনে থাকবে। 4 নাম্বার পুস্তাজ। পুস্তাজ কোথাকার? চিনহবে হাঙ্গেরি। দেখবেন শহর অঞ্চলের ছেলেমেয়েরা খুব যখন হাংরি থাকে তারা কি খায় বলুন তো? পাস্তা খায়। এখন আবার গ্রামের লোকেরাও কিন্তু পাস্তা খাচ্ছে, কিন্তু অতিরিক্ত গ্রামের লোকেরা ভেজা ভাত খেয়ে নেয়। ঠিক আছে, তাহলে এটা মনে রাখবো যে হাংরি ম্যান পাস্তা খাচ্ছে। হাংরি থেকে কি হচ্ছে? হাঙ্গেরি। পাস্তা থেকে হচ্ছে কি? পুস্তাজ। ওকে, তারপরে কি 5 নম্বর হচ্ছে ডাউন্স। ডাউন্স কোথাকার? তিনি অস্ট্রেলিয়া। আচ্ছা বলুন তো ক্রিকেটের সব থেকে ভালো টিমের নাম কি? অস্ট্রেলিয়া। আর অস্ট্রেলিয়ার ম্যাচ জিতে কি করে? একটু হালকা হালকা করে ড্যান্স করে না? ঠিক আছে, তাহলে অস্ট্রেলিয়া ম্যাচ জিতে ড্যান্স করছে, এটা মনে রাখবো। অস্ট্রেলিয়া থেকে হচ্ছে অস্ট্রেলিয়া, ড্যান্স থেকে হচ্ছে ডাউন্স। ওকে, উত্তর আমেরিকা হচ্ছে প্রেরি, আর দক্ষিণ আমেরিকা হচ্ছে পম্পাস। এই দুটো আমরা একসাথে মনে রাখবো। উঁচু আমটি পম্পাকে পেরে দাও। উঁচু থেকে উত্তর আমেরিকা, পম্পা থেকে পম্পাস, পেরে থেকে প্রেরি। আশা করি মনে থাকবে। আচ্ছা, তারপর হচ্ছে 9 হচ্ছে সাভানা। সাভানা তৃণভূমি কোথাকার? ভারতের। আচ্ছা, এটা মনে রাখা খুবই ইজি। ভারতের সাবান বিশ্ববিখ্যাত। ভারতের কি বিশ্ববিখ্যাত? সাবান বিশ্ববিখ্যাত। তাই ভারত থেকে হচ্ছে ভারত, সাবান থেকে হচ্ছে সাভানা। এরপরে কি দেখবো? মিচেল, অস্ট্রেলিয়া। ওকে, মিচেল তৃণভূমি কোথায় দেখা যায়? অস্ট্রেলিয়া। এটা মনে রাখবো। দেখবেন অস্ট্রেলিয়াটা খুব দুর্দান্ত ফাস্ট বলার ছিল, দারুণ বল করতো, মিচেল জনসন। ঠিক আছে, সবাই আশা করছি নামটা আমরা জানি। তাহলে মনে রাখবো মিচেল জনসন অস্ট্রেলিয়ার দামি প্লেয়ার। মিচেল অস্ট্রেলিয়া থেকে অস্ট্রেলিয়া। আচ্ছা, তারপরে দেখুন 11 নম্বর সাভানা। সাভানা হচ্ছে আফ্রিকার, আর ভেল্ড হচ্ছে সাউথ আফ্রিকা। এই দুটোকে আমরা একসাথে মনে রাখবো। অনেক সময় দেখবেন আমরা শপিং মলে যখন যাই একটা কিনলে আর একটা কি হয়? অফার দেয়। এটা আমরা মনে রাখবো যে বেল্ট কিনলে সাবান ফ্রি, বেল্টের সাথে সাবান ফ্রি। বেল্ট থেকে হচ্ছে ভেল্ট, সাথে থেকে হচ্ছে সাউথ আফ্রিকা, সাবান থেকে হচ্ছে সাভানা। আশা করছি ভুল হবে না। তারপরে 13 নম্বর যে ক্যান্টারবেরি। এটা কোথাকার? নিউজিল্যান্ড। এটা মনে রাখবো কি? আমরা যখন দেখবেন ঈদ বা পুজো আসে তখন আমরা কি নতুন বা নিউ জামা কাপড় কি করি? কেনাকাটা করি, তাই তো? ঠিক বলছি। তাই নিউ থেকে হচ্ছে কি? নিউজিল্যান্ড, আর কেনাকাটা থেকে হচ্ছে ক্যান্টারবেরি। আশা করি মনে থাকবে। এবার হচ্ছে 14 নম্বর সেরাডেস। সেরাডেস কোথাকার তৃণভূমি? প্যারাগুয়ে। এটা মনে রাখবো। আচ্ছা, দেখবেন পুজোতে প্যারা মিষ্টি কিন্তু খুব চলে। প্যারা মিষ্টি খেতে কিন্তু খুব সুন্দর। ছোট ছোট মিষ্টিকে আমরা প্যারা মিষ্টি বলে। ওটা মনে রাখবো। প্যারা মিষ্টি সেরা খেতে। প্যারা থেকে হচ্ছে প্যারাগুয়ে, সেরা থেকে হচ্ছে সেরাডোস। ওকে, তাহলে এইভাবে কিন্তু শর্টকাট ট্রিকের সাহায্যে আমরা মনে রাখতে পারবো। চলুন একটু ম্যাপে দেখিনি আমরা। দেখুন এই যে উত্তর আমেরিকা হচ্ছে প্রেরি, দক্ষিণ আমেরিকা পম্পাস, আফ্রিকা হচ্ছে ভেল্ট, আচ্ছা অস্ট্রেলিয়া হচ্ছে ডাউন্স। আচ্ছা আবার দেখি দক্ষিণ আমেরিকা। দেখুন এখানে যে ক্যাম্পস আছে, সেলভা আছে, ল্যানোস আছে। আচ্ছা আফ্রিকা কি আছে? সাভানা আছে। তাহলে ম্যাপেও আমরা দেখে নিলাম। আচ্ছা, এখান থেকে আবার কিছু কিছু কোশ্চেন পড়ে যায়, যেমন কি প্রেরি যে তৃণভূমি আছে ওটা কিন্তু আমেরিকা এবং কানাডার মাঝখানে আছে। ওকে, প্রেরি যে তৃণভূমি ওখানে কিন্তু চিনুক বায়ু কিন্তু প্রবাহিত হয়। আর প্রেরি মেনলি গম উৎপাদনের জন্য বিখ্যাত। যেহেতু গম উৎপাদনের জন্য বিখ্যাত, তাহলে বলুন তো গম উৎপাদনে
আমেরিকা এবং কানাডা বেশ ভালো পজিশন হবে না অবশ্যই ভালো উৎপাদন করবে, কারণ কি যেহেতু পেরি তৃণভূমি কানাডা এবং আমেরিকার মাঝখানে আছে। আগে আমরা কি বলেছিলাম যে যেখানে টেম্পারেট গ্রাসল্যান্ড ভালো হবে সেখানে গবাদি পশু ভালো থাকবে। যেহেতু পেরি তৃণভূমিটা টেম্পারেট গ্রাসল্যান্ড, তাহলে এখানে কিন্তু গবাদি পশু ভালো হয়। আচ্ছা, গবাদি পশু কিন্তু আমরা দুটো কারণে ব্যবহার করি, এর দুধ উৎপাদনের জন্য, একটা মাংস খাওয়ার জন্য। তো এই পেরি তৃণভূমির গবাদি পশু কিন্তু খুব ভালো প্রতিপালিত হয়। বলুন তো পৃথিবীর কসাইখানা কাকে বলে? উত্তর সবাই জানি, শিকাগো। কোথায় অবস্থিত? অবশ্যই উত্তর হচ্ছে আমেরিকা, তাই তো। আচ্ছা, আবার এখান থেকে কোশ্চেন পরে দেখবেন ভেল্ট, আফ্রিকা। আফ্রিকা ভেল্ট কিন্তু ভয়ে ভেল ভয়ে ভেড়া। আফ্রিকা ভেল্ট তৃণভূমি কিন্তু ভেড়া উৎপাদনের জন্য খুব বিখ্যাত। এখানকার ভেড়ার নাম কি? মেরিনো ভেড়া। কোশ্চেন পরে আফ্রিকার ভেল্ট তৃণভূমি কোন ভেড়ার জন্য বিখ্যাত? উত্তর তখন হয়ে যাবে কি আমাদের মেরিনো ভেড়ার জন্য কিন্তু বিখ্যাত। এইভাবে আমরা কিন্তু এই টোটালটাকে পড়ে নিলাম, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা কি শিখে নিলাম যে টপিক্যাল গ্রাসল্যান্ড এবং টেম্পারেট গ্রাসল্যান্ডের পার্থক্য শিখে গেলাম উইথ ডায়াগ্রাম। তারপরে আমরা কি শিখলাম প্রত্যেকটা দেশের টপিক্যাল গ্রাসল্যান্ড এবং টেম্পারেট গ্রাসল্যান্ডের নাম শিখলাম, উইথ ট্রিক শিখলাম, ম্যাপে আমরা দেখে নিলাম। এরপরে আমরা এই যে শিখলাম এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে। কি ধরনের কোশ্চেন আসে চলুন এরপর আমরা দেখে নেব। টোটাল এই ভিডিও থেকে আমরা 21টা আমরা জন্য মক টেস্ট নিয়েছি। এরপরে আমি আস্তে আস্তে করে 21টা কোশ্চেন কিন্তু আমি পরপর পড়বো, উত্তর কিন্তু আপনাদেরকেই করতে হবে, ঠিক আছে। এরপরে নেক্সট ভিডিওতে কিন্তু আমরা সঠিক উত্তরগুলো দিয়ে দেবো। তাহলে আমরা শিখে নিলাম ট্রপিক্যাল গ্রাসল্যান্ড এবং টেম্পারেট গ্রাসল্যান্ডের পার্থক্য শিখে গেছি। আচ্ছা, কোন কোন গ্রাসল্যান্ডে আমরা কীভাবে শর্টকাট ট্রিক্স মনে রাখবো সেটা শিখে গেলাম। এরপরে তাহলে কিসের পালা? অবশ্যই মক টেস্ট দেওয়ার পালা। চলুন আপনাদের জন্য আমি টোটাল 21টা কোশ্চেন সেট আপ করেছি, উত্তর কিন্তু আপনাদের করতে হবে। আমি কমেন্ট পড়ছিলাম, অনেকে বলছে লেখাটা একটু বড় করলে খুব ভালো হতো, বোঝা যেত। আমিও জানি লেখাটা একটু যদি বড় করা হয় তাহলে খুব ভালো বোঝা যাবে, কিন্তু কি জানেন তো লেখা যখন বড় করতে যাচ্ছি যেহেতু বোর্ডের সাইজ কম, তাই কোশ্চেনের পরিমাণ তখন কমে যাচ্ছে। তাই যাতে আপনাদেরকে বেশি কোশ্চেন দিতে পারি তাই লেখাটা একটু ছোট করতে আমি বাধ্য হচ্ছি, ঠিক আছে। কারণ পরীক্ষা তো কাছে, আমরা একটু কোশ্চেন বেশি পেলে হয় আমার মনে সব থেকে ভালো হবে। তাই আপনাদের কাছে অবশ্যই অনুরোধ থাকলো, আমরা যখন ভিডিও দেখবেন পারলে একটু জুম করে দেখে নেবেন, তাহলে একটু সুবিধা হয়। চলুন তাহলে আপনার জন্য আজকে যে মক টেস্টের যে 21টা কোশ্চেন দিয়েছি আমি একটু ভালো করে জোর জোর করে পড়ছি, আমরা একটু মিলিয়ে নেবেন, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। 1 নম্বর কোশ্চেন, রকি পর্বতমালার পূর্ব দিকে এবং অ্যাপ্লিশিয়ান পর্বতমালার পশ্চিম দিকে বিস্তৃত। এ পম্পাস, বি ডাউন, সি ভেল, ডি প্রেরি। 2 নম্বর, প্রেরি তৃণভূমির মাটি। এ সিরোজেম, বি পর্জল, সি কালো মাটি বা চান্নজেম, ডি সবকটি ঠিক। 3 নম্বর, বিশ্বের রুটির জুড়ি ব্রেড বাস্কেট অফ দ্য ওয়ার্ল্ড। এ পম্পাস, বি প্রেরি, সি ভেল, ডি ডাউন্স। 4 নম্বর, চিনুক বায়ুর সাথে সম্পর্কিত। এ রকি, বি আল্পস, সি আন্দিজ, ডি হিমালয়। 5 নম্বর, প্রেরি বিখ্যাত কিসের উৎপাদনে? এ গম, বি জব, সি ভুট্টা, ডি এ ও সি ঠিক। 6 নম্বর, পৃথিবীর কসাইখানা। এ শিকাগো, বি নিউ জার্সি, সি নিউ ইয়র্ক, ডি ফিলাডেলফিয়া। 7 নম্বর, দক্ষিণ গোলার্ধের ব্রেড বাস্কেট। এ প্রেরি, বি পম্পাস, সি ডাউন্স, ডি ভেল্ড। 8 নম্বর, পম্পাস তৃণভূমিতে প্রতিপালিত প্রধান গবাদি পশু। এ ছাগল, বি ভেড়া, সি গরু, ডি মোষ, ই সবকটি ঠিক। 9 নম্বর, গৌচ কোন অঞ্চলের ঐতিহ্যবাহী পশুচারণের মানুষের নাম? এ ভেল, বি পম্পাস, সি প্রেরি, ডি ডাউন্স। 10 নম্বর, পম্পাস তৃণভূমি প্রধানত বিস্তৃত। এ আর্জেন্টিনা, বি উরুগুয়ে, সি দক্ষিণ ব্রাজিল, ডি সবকটি ঠিক। 11 নম্বর, মেরিনো ভেড়া প্রতিপালিত হয়। এ ভেল, বি প্রেরি, সি পম্পাস, ডি সবকটি ঠিক। 12 নম্বর, অস্ট্রেলিয়ার ব্রেড বাস্কেট। এ প্রেরি, বি পম্পাস, সি ভেল, ডি ডাউন্স। 13 নম্বর, ডাউন্স বিখ্যাত। এ গম চাষ ও ভেড়া প্রতিপালনে, বি ভুট্টা চাষ ও ভেড়া প্রতিপালনে, সি ভুট্টা চাষ ও গরু প্রতিপালনে, ডি গম চাষ ও গরু প্রতিপালনে। 14 নম্বর, মূলত কুইন্সল্যান্ড ও নিউ সাউথ ওয়েলস রাজ্যে বিস্তৃত। এ প্রেরি, বি ডাউন্স, সি পম্পাস, ডি ভেল্ড। 15 নম্বর, ডাউন্স তৃণভূমির মাটি। এ সিরোজেম, বি ল্যাটেরাইট, সি ব্ল্যাক আর্থ, ডি সবকটি ঠিক। 16 নম্বর, বিষুবরেখার কাছাকাছি অবস্থিত। এ ল্যানোস,
বি প্রেরি, সি পম্পাস, ডি সবকটি ঠিক। 17 ভেনেজুয়েলা ও পূর্ব কলম্বিয়া জুড়ে বিস্তৃত, এ ল্যানোস, বি প্রেরি, সি পম্পাস, ডি সবকটি ঠিক। 18 নম্বর ওরিনোকো কোন তৃণভূমির প্রধান নদী, এ ল্যানোস, বি প্রেরি, সি পম্পাস, ডি ডাউন্স। 19 নম্বর ক্যাম্পস তৃণভূমি প্রধানত বিস্তৃত, এ ব্রাজিল, বি উরুগুয়ে, সি আর্জেন্টিনা দক্ষিণাঞ্চল, ডি সবকটি ঠিক। 20 নম্বর ক্যাম্পস কোন তৃণভূমির মধ্যবর্তী রূপ, এ প্রেরি ও পম্পাস, বি ভেল্ড ডাউন্স, সি স্টেপ ও সাভানা, ডি সবকটি ঠিক। এবং শেষ কোশ্চেন, দক্ষিণ আমেরিকার আধা প্রাকৃতিক তৃণভূমি সেমি ন্যাচারাল গ্রাসল্যান্ড, এ প্রেরি, বি পম্পাস, সি ভেল্ড, ডি হচ্ছে ক্যাম্পাস। তো এখানে টোটাল 21টা কোশ্চেন আপনাদের জন্য দেওয়া হলো মক টেস্টের জন্য। আমরা অবশ্যই এই কোশ্চেন উত্তরগুলো করবেন। আমরা নেক্সট ভিডিওতে কিন্তু এর উত্তর দিয়ে দেবো এবং আমরা ঠিক করে নেবেন কটা ঠিক হলো কটা ভুল হলো। থ্যাংক ইউ।